বিকালবেলা সাজুগুজু করা কমপ্লিট, কারণ আমরা এখন যাব জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দির থেকে তারপরে ফিরবো হচ্ছে ওল্ড দীঘাতে, ওখানে একটু বিচে ঘোরাফেরা করবো। আর টুকিটাকি কিছু কেনার মানে মোটামুটি দেখো কিছুই কেনার নেই, যেখানে বেড়াতে যায় সেখানে মানে এখন আর কিনতে ইচ্ছা করে না। এখন তো সবকিছু যেটা দরকার লাগে সেটা অনলাইনে নিয়ে নেওয়া হয়। কিছু কারোর আর কোনো কিছু অভাবও থাকে না, যে না এটা লাগবে সেটা লাগবে, চাহিদা থাকে না, অভাব বলা ভুল হবে, কোনো চাহিদা থাকে না। তো তাও ওই তার মধ্যে থেকে বেছে বুঝে কিছু যদি পছন্দ হয় সেরকম কিছু নেব। ওই কালকার পুচকুল্লুগুলোর জন্য নিয়েছি টুপি টুপি ওইসব আর কি। তো আজকেও সেরকমই একটু মার্কেট ঘুরবো, ঘুরে যদি কিছু পছন্দ হয় সেরকম নেবো। আর অবশ্যই তোমাদের দেখাবো, আর কি কি নিলাম না নিলাম সবকিছুই রাত্রেবেলা এসে ভিডিও করে তোমাদের দেখাবো। তো চলো এখন যাই জগন্নাথ মন্দিরে। জলের বোতল খুঁজেছি না, জল খাসনি জল খাবে কে জানো, মা খেতে উঠলো জল খাসনি তোরা? তুমি খেয়েছো? আমি তো এটা ছিল স্প্রাইটও তো খাও না, এই দেখো ওটা নিয়ে চলো, ওখানে টেনে টুনে নিয়ে যেতে পারবো না, খেয়ে যেতে যাবো। এক কাজ করো ছোট বোতলে জল কাজে লাগে, ছোট বোতলে জল জল কাজে লাগে। ছোট বোতলে একটুখানি জল ঢেলে নাও। কখন থেকে বলছি চলো 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 চলো, দেখো দেখো হ্যাঁ বুঝিনি সেজে হয় না, আমার সাথে বাতাই হয় না, নিজে হয় না, না হলে দেখেছো আমার নামে দোষ না। আমি তো কখন রেডি হয়ে বসেছিলাম। আমার নামে কো দোষ না, দুবার দুবার বাটাও না, তুই নাও ওটা তবে নাও। চলো ব্যাগ সমেত ধরো, খুব রিল্যাক্স করছে বেড়াতে এসে। চলো 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 মন্দিরে যাবে যাবে করে পাগল হচ্ছিল, মাথা কুটাকুটি করছে মন্দিরে যাব মন্দিরে যাব। এই দাঁড়াও গাড়ি আসছে। দেখো ফাইনালি আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি, আর যেখানে জুতো রাখা সেই কাউন্টারের সামনে আমাদের অটো দাঁড় করিয়ে দিল। সেখানে জুতো রেখে তারপরে হাঁটতে হাঁটতে অনেকটা গেট অনেকটা দূরে, চলো কিচ্ছু নেই এই রাস্তায় যদি না পার হতে পারো। এই দেখো আসার সাথে সাথে থেকে ধরে এই দেখো ব্যাগ দিয়ে দিচ্ছে জুতো রাখার জন্য, এই ব্যাগে করে জুতো রাখছি এখন। আর বলছি তোমারটাও খুলে দাও, দাও। দেখো এখন কিন্তু এখানে তিলকেরও ব্যবস্থা আছে, যেই অটো থেকে নেমে এপারে এসেছি সাথে সাথে ছুটে চলে এসছে, মাকে একজন দিল আমাকে একজন দিয়েছে। দেখো এমন তাড়াহুড়ো করে দিয়েছে, বেকা চোরা কোনো ঠিক ঠিকানা নেই, মানে একজন আর একজন নিয়ে নেবে সেই ইয়েতে। অবস্থা দেখো জুতো রাখার পরে না অনেকটা হেঁটে যাওয়ার, মানে গেটটা অনেকটাই দূর। আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করেছি, মানে মন্দির চত্বরে প্রবেশ করেছি। মন্দির
মাকে পাঠিয়ে দিয়েছিলাম ব্যাগ কাউন্টারে রাখার জন্য, ওই দেখো। আর এই যে আমরা এখানেই দাঁড়িয়ে আছি। ও ভিতরটা কিন্তু দারুণ লাগছে, আকাশটা পুরো নীলচে নীলচে, আর এই যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, অপূর্ব লাগছে দেখতে, বেশ ভালো লাগছে। ফটো তোলা নিষেধ, ভিতরে গিয়ে আমি আর ফটো বা ভিডিও কিছুই করতে পারবো না। তো এখন একটু ভিতরে যাব, চলো মা আসো। এই দেখো বুচি এখনো মানে আমার কাছে রয়েছে, কিন্তু মায়ের কোনো খোঁজ নেই। মা ভিতরে কোথায় যে চলে গেছে ভগবান জানে। তো ভাবছি এখানে বেশ ফটো দু একটা ভালোই আসবে, এখানে দু একটা ফটো তুলবো। বুচি এসো, এখানে ফটো ভালো আসবে এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানো তো আমরা অনেকক্ষণ ধরে ফটো তুললাম, এদিক সেদিক ঘোরাঘুরি করলাম, তো আমি ভিডিও করতে ভুলে গেছি। দেখো আমরা আবার কিন্তু এদিকে চলে আসছি, গান হচ্ছে, কপিরাইট করে যাবে। এদিকে বসে টসে আছে, আর ওদিকেও সাদা মেজে খুব পিচ্ছিল। ও মা ওদিকে তো যাবো না, ওদিকে আলাদা গেট না, অনেক ঘোড়া, আমরা এদিক দিয়ে বেরিয়ে যাই। ব্যাগ রয়েছে আমাদের। চলো আবার বাই করে ঘুরে চলে এলাম, কারণ আমাদের ব্যাগ ট্যাগ সব এদিকে রয়েছে, তো ওইটা আর একটা গেট, ওদিক দিয়ে বাইরে যাওয়ার মানে ব্যবস্থা আছে। আর এই যে এখন এখান দিয়ে চলে যাই। দেখো বেশ ভালোই ঘুরলাম, এখনো অতটা ভিড়ভাট্টা নেই, তো বেশ ভালোই ঘোরা যাচ্ছে। মা আবার কোথায় চলে গেল? ওই দেখো মা ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। এখান থেকে হেভি লাগছে, এটা নরম না তো? ভোলা মাছ এমনিতেই একটু নরম হয়, অন্য মাছের তুলনায় ভোলা মাছটা এমনিতেই একটু নরম। বিচে আসা করে না, এগুলো না খেলে কি বলবো, মনের দিক থেকে শান্তি হয় না। তো উচিত তো এদিকে লক্ষ্য ছিল, চলে আসলাম, ভোলা নিলাম, আর ওদিকে ওটা কি বলেছে না, এই দু রকম মাছ নিয়ে নিলাম। মাকে ওখানে বসিয়ে রেখে এসেছি, 3টে মাছ নেওয়া হলো। আর এটা কি মাছ? কালকের মতো আবার এখানে এসে এখানে চলে আসলাম বসার জন্য। এখানে বসে এই যে ফিশ ফ্রাই নিয়েছি, এগুলোই খাবো। এই হচ্ছে ফিশ ফ্রাই, খাবো। কালকের তুলনায় আজকে কিন্তু দীঘাতে ভিড় অনেক বেশি, কালকে সেরকম ভিড়ই ছিল না। দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ সর্বদা আপনাদের ভ্রমণ অভিজ্ঞতাকে সুন্দর ও সুরক্ষিত পরিবেশ রক্ষায় আমরা সকলে আজকে অনেক
জগন্নাথ মন্দির থেকে এসেছি বেশ কিছুক্ষণ হলো, তারপরে এসে সমুদ্রের ধারে বসেছিলাম, কারণ সমুদ্রের ঢেউ আজকে যেন অনেকটাই উত্তাল। তো অনেকটাই এগিয়ে আসছে, দেখতে বেশ ভালো লাগছে, প্লাস হচ্ছে অন্ধকারের মধ্যে। তো তারপরে মনে হলো একটু কফি খাই, আর কফি খাওয়ার আগে তোমরা তো দেখলেই যে একটু ফিশ ফ্রাই খেলাম। তো সেই কারণে না একটু লেটে কফিটা খাচ্ছি, নয়তো কী বলো তো একটু অ্যাসিডিটি হয়ে যাওয়ার ভয় থাকে। তো ওই ফিশ ফ্রাই বা কোনো কিছু ভাজাভুজি খাওয়ার পর কফি কিংবা চা খেলে, হ্যাঁ জানি যে ভাজাভুজির সাথে চা খাওয়া হয়, মানে চায়ের সাথে ভাজাভুজি খাওয়া হয়, কিন্তু কি বলো তো একটু বেছে গুছেই খাচ্ছি, যেহেতু বাইরে এসেছি, তারপর মা বুঝুকে নিয়ে আসা, সেই জন্যই আর কি একটু বেছে চলার চেষ্টা করছি, যে যাতে কেউ কোনো রকম অসুস্থতা ফিল না করে। তো এখন এই কাকুর কাছ থেকে একটু চা নিয়ে নিচ্ছি, সরি বলা ভুল হলো, একটু কফি নিচ্ছি। তো দেখো এখানে নানান রকম স্টল তো দেয়ই যেমন, তো তেমন কিন্তু দেখতেও খুব ভালো লাগে। ঘুরে ফিরে যারা অনেকবার আসে না, তাদের হয়তো কোনো কিছু চাহিদা থাকে না এখান থেকে নেওয়ার, কিন্তু যারা প্রথম আসছে তাদের কিন্তু একটা চাহিদা থেকেই যায়, কী কী স্টল দিয়েছে একটু দেখি, কী এসেছে একটু দেখি, এই করতে করতে বেশ ভালোও লাগে দেখতে, আর অনেক কিছু কেনাকাটিও হয়ে যায়। আর মাকে তাই বলছিলাম, কালকে যে কফিটা খেয়েছিলাম সেটা তো পুরো মুখে লেগে থাকার মতো, এখনও যেন মনে হচ্ছে সেই কফিটা পেলে সেটাই খাবো। কিন্তু এ কাকু যেভাবে বানাচ্ছে দেখে মনে হলো না সত্যি ইনিও খুব ভালো বানাবেন, কারণ দুধের পরিমাণ কফির পরিমাণ বেশ ঠিকঠাকই দিলেন দেখলাম আর কি। এইটুকু কাপ, যাই হোক 40 টাকা করে, দামটা একটু বেশি হলে আর কি করা যাবে, খারাপ না, খুব সুন্দর খেতে। এই কফি খেতে খেতে বুঝে আবার বলছে চলো বৌদি ফুচকা খাই। আমি বলছি চলো তুমি, আর তোমাকে আর মাকে খাওয়াচ্ছি, কিন্তু আমি ফুচকা খাবো না, আর ওর ফুচকার সামনে বা কোনো কিছু খেলে সেখানে যদি দাঁড়িয়ে থাকা হয় জোর করে সে খাওয়ানোর মতো খাওয়াবে আর কি। তো আমি সেটাই বলছি, আমি কিন্তু ওখানে খাবো না, যাবো না, তোমরা দুজন মিলে দাঁড়িয়ে খাবে, নয়তো তুমি জোর করে খাইয়ে দেবে। আর আমি ফুচকা আমি একটু পছন্দ করি না, এখন আর ভালো লাগে না আমার, তো আমি এখন ফুচকা আর খাবো না। আমাদের এক এক করে কিন্তু কফি দেওয়া হচ্ছে, আর এইদিকে দেখো সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কফিটাও কিন্তু আমরা খেয়ে নিলাম। তারপরে ওই যে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি, নিজেদের জন্য কোনো কিছু খেয়াল থাকে না, ওদের জন্য কী নেওয়া হবে না হবে, ওরা কিসে আনন্দ পাবে সেটাই শুধু মনে হয়। তো মাও বেশ কটা জিনিস নিয়ে নিচ্ছে, আমিও চেষ্টা করছি সেরকম যদি কোনো কিছু পাওয়া যায় নেওয়ার। এই টাইপের কিছু নেই না পারলে, ওগুলো কত করে এখন? এগুলো ওরকম আছে 350 টাকা। আমার একদম অপছন্দের জিনিস, একটু চলো ও মা বসে পড়েছে, চলে খাবারের ব্যবস্থা করে। শীত লেগে গিয়েছে। আজকে সন্ধ্যাটা না হয় এখানেই সমাপ্ত করলাম, আবারও তোমাদের সামনে আসছি কালকে। তো আমাদের সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো ব্লগগুলো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।